তো এই ক্ষেত্রে যদি আমি বলি যে প্যাসেজ ওয়ানের মধ্যে একটা প্যাসেজ ওয়ান আছে, তো প্যাসেজ ওয়ান বলতে কেন দেওয়া আছে কি, যে 1 থেকে 7 পর্যন্ত ফিল ইন দা গ্যাপ আছে, নোট বিলো আছে, ঠিক আছে, 1 থেকে 7 পর্যন্ত। তারপর কি দিয়ে আছে, টু ফার্স্ট নট গিভেন আছে। তো এখন কেউ আমার সাথে কথা বলতে হবে। ওকে, কাকে বলা যায়, এনিওয়ান কেউ আছেন আমার সাথে কথা বলবে? আচ্ছা, কি টপিক নেই? ওকে, আপনার যে একজন একজন করে, একজন একজন করে, প্রথমে আমি সিমন ভাইকে নিয়ে, আমি যেটা বলবো আপনি এটা বলতে হবে, কারণ আপনার মাধ্যমে আমরা ফিল গেম করব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। তো নিউ বাইন আপনার উপরে বিচার আছে, কোথায় হ্যাং করে দিছে, তাই না? কেন? ওকে, হইছে হইছে। কি? ও স্যার, টাইম নাই। ওকে, আমরা আজকে যখন টু ফার্স্ট নট গিভেন যে সলভ করব, তখন অবশ্যই একটা জিনিস মাথায় রাখবো। তো এই টু ফার্স্ট নট গিভেন হোক আর ফিল ইন দা গ্যাপ হোক, যে জিনিসটা হোক, আমরা যখন সলভ করব আমরা মাথায় রাখবো কিভাবে এই জিনিসটা অ্যাপ্লাই করা যায়, ঠিক আছে? তো যেহেতু পেসেজ ওয়ানে আমরা আছি, আজকে পেসেজ ওয়ান যেহেতু সলভ করবো, অতএব পেসেজ ওয়ানে সাধারণত আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে ফিল ইন দা গ্যাপ আছে এন্ড কি যে টু ফার্স্ট নট গিভেন আছে। অতএব আমরা প্রথমেই যে ফিল গ্যাপ আমরা ইউজ করব, যে ফিল গ্যাপ আমরা সলভ করব, ওই ফিল গ্যাপ সলভ করতে গিয়ে আমরা কয়টা প্যাটার্ন, কয়টা স্ট্রাকচার বা প্যাটার্ন বা একটা ফরম্যাট আছে নির্দিষ্ট, আপনারা যেভাবে করেন অবশ্যই আপনাদের যে প্যাটার্নটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি। আর বাট অবশ্যই এই আজকের ক্লাসটা আপনাদের অন্যভাবে যে শেখাবে, আমরা যে অন্যভাবে একটা জিনিস যে সলভ করি। তো তার মধ্যে প্রথম যেটা হলো, আপনাকে কি করতে হবে, ও সরি, এখানে একটা জিনিস আমি মিস্টেক হয়ে গেছে, কিওয়ার্ডটা লোকেট করা লাগবে। প্রথমে একটা কোয়েশ্চেনের কি করতে হবে, কোয়েশ্চেনের কিওয়ার্ড লোকেট করতে হবে, কিওয়ার্ড, বুঝছেন? কোয়েশ্চেনের কিওয়ার্ড লোকেট করতে হবে। তারপর কি করতে হবে, একটা কোয়েশ্চেনের যে ভার্ব প্যাটার্ন আছে ওই ভার্ব প্যাটার্নটাকে লক্ষ্য রাখতে হবে, ঠিক আছে? ভার্ব প্যাটার্ন বলতে কি, এটা কি প্রেজেন্টে আছে না ফিউচারে, না যে এটা কি যে নেগেটিভ আছে নাকি পজিটিভ, কোনটা আছে, এটা জিনিসটা আপনি ভালোভাবে বুঝতে হবে। তারপর আছে কি যে সেন্টেন্স ফরমেশন ফর দ্য কোয়েশ্চেন্স, অর্থাৎ কোয়েশ্চেনের যে সেন্টেন্স ফরমেশনটা কি, অর্থাৎ বাক্যের গঠনটা। যেখানে আপনি বলছিল যে ওরা একটা মানুষের নাম বলছিল, একটা পিপুল বলছিল, অর্থাৎ পেছনে কি আপনি এরকম মানুষ জাতীয় একটা কথা থাকবে। কোয়েশ্চেনে বলছিল যে বার প্লাস আইএনজি, তারপর যে পেসিফিকে এইরকম বার প্লাস আইএনজি থাকতে পারে। পাশাপাশি আপনি যদি কোয়েশ্চেনে দেখেন যে একটা ইডি ফর্ম আছে, তাহলে পেসিফিকে এইরকম একটা ইডি ফর্ম যুক্ত একটা ভার্ব থাকতে পারে। তো এইটাই হলো কোয়েশ্চেন ফরমেশন, মানে যে শব্দের ভার্ব ইকুয়াল টু ভার্ব, নাউন ইকুয়াল টু নাউন হতে পারে, অ্যাডজেক্টিভ ইকুয়াল টু অ্যাডজেক্টিভ হতে পারে। এটা হলো সেন্টেন্স ফরমেশন। এন্ড দেন হলো যে সেন্টেন্স প্যাটার্ন, মানে কি সেন্টেন্স প্যাটার্ন ফর দ্য কোয়েশ্চেন যদি আমরা বলি, মানে সেন্টেন্স প্যাটার্ন হলো যে ওই সেন্টেন্সটা যদি একবারে প্যারাফ্রেজ করে ফেলে, মানে এমন 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 কোয়েশ্চেন আছে যে কোয়েশ্চেন গুলা খুবই প্যারাফ্রেজ করছে, এমন কোনো ওয়ার্ড আপনি বুঝতেছেন না, তখন আপনাকে এই জিনিসটা সাহায্য করবে যে সেন্টেন্স প্যাটার্ন দিয়ে, মানে পজিটিভ নাকি নেগেটিভ ওই জিনিসটা আপনাকে সাহায্য করবে। অর্থাৎ আপনি খেয়াল রাখবেন এই কোয়েশ্চেনটা পজিটিভ নাকি নেগেটিভ। এন্ড লাস্ট অপশনটা হলো যে বিফোর দ্য ফিল গ্যাপ, অর্থাৎ ফিল গ্যাপের আগে কি আছে ওই জিনিসটাকে আপনাকে কি করতে হবে, মাথায় রাখতে হবে, বুঝছেন? তো এটা যদি আমরা বুঝে থাকি তাহলে আমরা অ্যাপ্লাই করি। ওকে সিমন ভাই। জি ভাইয়া। ওকে, এই পার্টের নামটা কি? ব্রিটেন ব্রিটেনস ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন। ওকে, তো এখানে দেখেন আমরা এই জিনিসটাকে কি বলে ইংলিশে, হেডিং না সাব হেডিং? এটা তো সাবহেডিং দেওয়া। ইয়েস। তো এখানে একটা স্টিম পাওয়ারের কথা বলা হয়েছে, একটা সাব হেডিং, এইভাবে টেক্সটাইল আরেকটা ইন্ডাস্ট্রির কথা বলতেছে, তারপর আয়রনের কথা বলতেছে, এইভাবে অনেকটা জিনিস আছে। তো এটা আমাদের জন্য ভালো, এরকম যখন সাব হেডিং ছোট ছোট থাকে অবশ্যই আমাদের জন্য ভালো হবে। আপনি খেয়াল রাখবেন, কারণ এগুলো আপনাকে মেইন আনসারে যেতে সাহায্য করে। তো এখন আমরা যাব যে এখানে স্টিম পাওয়ার যে একটা ওয়ার্ড আছে, ওই স্টিম পাওয়ারটা আমরা লুক আফটার করবো। আর যেহেতু এটা প্রথমে আছে, অতএব হতে পারে প্যাসেজে আমরা প্রথমে পাবো, বাট এখানে কিছু কিছু নাম আছে। তো আপনি একটু পড়বেন যে এই যে 1 নম্বর কোয়েশ্চেনের বেলায় আপনি পড়বেন, এখান থেকে আপনি কোন কোন কিওয়ার্ড নেবেন, আমাকে একটু বলেন। আর এখানে আমি মনে করেন যদি নেই, তখন আমি নেবো স্টিম পাওয়ার, তারপর নেবো নিউ কমন, ইঞ্জিন, তারপর নেবো হচ্ছে ওয়াটার, তারপর পরের স্টেপে গেলে নেবো ওয়াট, তারপর নেবো হচ্ছে বুলটন, দেন হচ্ছে মুভমেন্ট, আর হচ্ছে লিঙ্কটা নেবো গ্যাস সিস্টেম। ওকে, তো এই জিনিসটা, তো আমরা সব সময় যে লক্ষ্য করলাম ওই জিনিসটা, আচ্ছা ওকে।
তো সিমন ভাই তো কিওয়ার্ড গুলো আমরা লোকেট করে ফেললাম, এই কিওয়ার্ড গুলো আমরা গেলাম। এখন আমরা যাবো যে প্যাসেজে যাবো, জাস্ট কিওয়ার্ড দেখেন, কোয়েশ্চেনটা বুঝছি না এখনো, কোয়েশ্চেনটা বুঝিনি, ফিল গ্যাপের আগে কি আছে তাও দেখেনি, জাস্ট কিওয়ার্ড লোকেট করবো কোথায় আছে। তো সিমন ভাই লোকেট করবেন অবশ্যই। তো যদি আমরা প্যাসেজে যাই, আপনি এখন দেখেন যে এই প্যাসেজের প্রথমে কি ওই ব্যক্তির নাম আছে, যেই ব্যক্তির নাম আপনি লোকেট করছেন? আছে ভাইয়া, ব্রিটেন আছে। আচ্ছা, আমরা ব্রিটেন কথাটা পাইছি। আচ্ছা, ওকে। তারপর কি আছে? স্টিম পাওয়ারটাও আছে ভাইয়া, আচ্ছা, ওকে। নিচের দিকে। আর দুই একটা স্টিম পাওয়ার লাস্টের লাইনের আগের লাইন। আচ্ছা, ওকে, স্টিম পাওয়ার্স এন্ড কি আর স্টিম পাওয়ার। ওকে, তো আমরা কি সেকেন্ড প্যারাগ্রাফে দেখেন কমেন্ট দেওয়া আছে, ওই যে থমাস নিউ এক্স্যাক্টলি, কমেন্ট। অর্থাৎ এক্স্যাক্টলি আমরা সেকেন্ড প্যারার সেকেন্ড লাইনে। এক্স্যাক্টলি, তো ওই যে স্টিম পাওয়ারটা, এটা হলো যে জাস্ট ওই যে আমাদেরকে একটা সাব হেডিং দিয়েছিল না, ওই সাব হেডিং কিন্তু জাস্ট ওইখানে আলোচনা করবে প্রথমে। তো পরের তাকে গিয়ে তার কাহিনীগুলা শুরু হয়েছে, অর্থাৎ আমরা ওই যে একটা রিসার্চারের নামটা দিয়েছে, ওই রিসার্চের নামটা আমরা সেকেন্ড প্যারাতেই পেলাম, অর্থাৎ আমরা জাস্ট প্যারাটা পেলাম। ওকে, ঠিক আছে। এখন বুঝলাম যে আমরা মোটামুটি কাহিনীর আশপাশে আছে, আমরা কাহিনীর আশপাশে আছি। মাইন্স। ওকে, ওই যে আরেকটা কথা, এটাতে আমরা কোশ্চেনে পাইছিলাম না? হ্যাঁ, মাইন্স। জি আছে। ওকে, এরকম একটা জিনিসের কথা পাইছি। ওকে, তো ফ্যান্টাস্টিক। আর একটা রাইটারের নাম, আরেকটা রাইটারের নাম, এটা কি একটা রাইটারের নাম ছিল? ওই যে করে আছে, হোয়াট স্টার্টেড এন্ড নিউ কমেন্টস স্টার্ট মডেল সাকসেস। হুম, হ্যাঁ, এই যে করে। এটা এটা কেমব্রিজ কত? কেমব্রিজ 19 টেস্ট। তো আর ভাই ম্যানুফ্যাকচারের সিনোনিম দেওয়া আছে, ওই যে প্রোডিউসড রোটারি মোশন। ওকে, আমরা মোটামুটি কাছে চলে আসি এখন। ওকে, আমরা মোটামুটি যে লাইনে চলে আসি। তো এখন দেখেন, এখানে রাইটারের নামটা কিন্তু এখান থেকে শুরু হয়েছে। যদি আমরা এই রাইটারের কথাটা, এই লাইনটাই যদি আমরা যে সিলেক্ট করি, যে এই লাইন এতটুকু পর্যন্ত আমরা সিলেক্ট করি, তাহলে কি আসে বা কি দাঁড়ায় এবং এই জিনিসটার সাথে যে যায় কি না, সেটা আমরা লক্ষ্য করবো। এক মিনিট, ফন্টটা চেঞ্জ করে ফেলি। ওকে, তো এখানে যে এই কথাগুলো আছে, এখানে যে কথার ফরম্যাট গুলো আছে, তো এখান থেকে আমরা সেন্টেন্স ফরমেশন মিলাবো। যদি আমি একটা কপি করে ফেলি এই জিনিসটা, ওয়েট, ওকে, ওকে, তো আমি নিয়ে আসলাম কাহিনী যেখানে আমরা কিওয়ার্ডটা পেয়েছিলাম। তো ওকে, তো প্রথমে কথা হলো যে আমরা ওই যে লাইনটা পেয়েছিলাম, ওই যে দুইটা যে হোয়াট এন্ড কিতা, দুইজন রাইটারের নাম পাইছে, এই রাইটারের নামটা যদি আমরা লুক আফটার করি, তো প্রথমে আমরা এই ব্যক্তির নাম আমরা পেয়ে গেছি এখানে, ধরলাম আমরা এই ব্যক্তির নাম এখানে পেয়ে গেলাম। ওকে, তো ব্যক্তির নাম আমরা পেলাম, এন্ড পরে গিয়ে আরেকজন, ওই যে দুইজন ব্যক্তির নাম বলছে, তো পরে গিয়ে আমরা আরেকজন ব্যক্তির নাম পেলাম, অর্থাৎ দুইটা ব্যক্তির নাম আমরা পেয়ে গেছি। এখন পেয়ে গেলে তো হবে না, আমাকে কি বলা হয়েছে, একটা ইঞ্জিনের কথা বলা হয়েছে, তাই না? একটা ইঞ্জিনের কথা বলা হয়েছে, ওই ইঞ্জিনটা কোথায় আমরা যদি লক্ষ্য করি, ওই ইঞ্জিনটা হলো এই ব্যক্তির শেষে যদি আমরা দেবো, ওই দেখেন নিউ স্টিম কি, যে ইঞ্জিনের কথা বলা হয়েছে। তো এই হলো যে আমরা সেন্টেন্স। জি, এটা অ্যান্সার হবে পিস্টন হবে অ্যান্সার। ওকে, আমরা আস্তে আস্তে যাই। তো আমরা সেন্টেন্স ফরমেশন মিলাচ্ছি কিন্তু আস্তে আস্তে। তো এখন কথা হলো যে আমরা যে কোনো জিনিসটা যে মেকআপ করব, যে ওই জিনিসটা, এখন কথা হলো যে আমরা এই ইঞ্জিনটা মিলিয়ে গেছে, তো ইঞ্জিনের পর যে কাহিনী রয়েছে এতটুকু পর্যন্ত। দেখেন, একটা কথা বলেন যে আমরা কিন্তু লাস্টে বললাম এমন একটা আনসার হবে, এই আনসার এমন একটা আনসার হবে যেই আনসারের পরে এইরকম ওয়াজ লিঙ্ক টু গিয়ার সিস্টেম, একটা ওয়াজ লিঙ্ক টু গিয়ার সিস্টেম, এইরকম ওয়াজের পর ইডি ফ্রম, ভার্বের সাথে কি আছে, একটা ইডি ফ্রম আছে। যদি আমরা লক্ষ্য করি ওই যে লাস্টের দিকে দেখবা ওয়াজ কানেক্টেড, তো কানেক্টেড যেই কথা, লিঙ্ক কি কথা, যে একই কথা, তাই না? তো এই কথাটা আমরা পেয়ে গেছি, দ্যাটস মিন বোঝা যায় যে আমাদের এই মাঝামাঝি বরাবর আমাদের আনসার, মাঝামাঝি বরাবর আনসার। কথা হলো এখন আমরা বিফোর দ্য ফিল গ্যাপ যে আমরা একটা প্যাটার্ন পড়ছিলাম, এই ফিল গ্যাপটা কি আছে, ওই যে দ্য মুভমেন্ট অফ দ্য সামথিং। আমরা মুভমেন্ট বলতে কোনো কিছু নাড়াচাড়া করা, অগ্রসর হয়, এরকম জিনিসটা জানি। তারপর আমরা গেলাম যে এরকম, তো ড্রিভেন বাই দ্য বোথ, এরকম ওয়ার্ড আছে, দ্য ফরওয়ার্ড এন্ড ব্যাকওয়ার্ড। সিমন ভাই, হোয়াট ইজ দ্য মিনিং অফ ফরওয়ার্ড এন্ড ব্যাকওয়ার্ড? অনুসরণ করা, আর ব্যাকওয়ার্ড মানে পিছের দিকে। এক্স্যাক্টলি, মনে করতেছেন? হ্যাঁ, হ্যাঁ, হচ্ছে ফরওয়ার্ড আর হচ্ছে পিছের দিকে অগ্রসর করা। হ্যাঁ, এটা মানে আগে এন্ড পিছে দিয়ে একটা মুভমেন্ট করা, এটাই তো মিন করছে ওভারঅল।
জি ভাই। তো এই হলো যে আপওয়ার্ড, এই যে আপওয়ার্ড যেটা বলে ফরওয়ার্ড এন্ড কি দা ব্যাকওয়ার্ড যেটা কথাটা আছে, এই কথাটা বলতেও তারা মুভমেন্টটাকে বোঝাচ্ছে। এখন কথা হলো যে মুভমেন্ট বলতে কেন, ওই যে মুভমেন্ট অফ, দা মুভমেন্ট অফ কিন্তু বড় একটা ওয়ার্ড, পুরা ওয়ার্ডটা জুড়েই কিন্তু, পুরা ওয়ার্ডটা জুড়েই আমাদের কি আছে, এই যে ফরওয়ার্ড থেকে শুরু করে একবার অফ পর্যন্ত পুরা ওয়ার্ডটাকে মেকআপ করতেছে। এটাই হলো সেন্টেন্স ফরমেশন, যে আপনাকে এক আর্টিকেল থেকে আরেকটা প্রিপোজিশন পর্যন্ত মুভমেন্টটা আপনাকে ফলো করতে হবে। তারা মুভমেন্ট অফ বলে আনসারটা দিছে, তারপর অফের পর আনসারটা থাকবে এমনটা নয়, বাট যে কথার ফ্লোটা, যে মুভমেন্টটা কিসের মুভমেন্ট একুরেট বলে দিচ্ছে। তাহলে তারপরে আছে একটা জিনিস, তার নামটা কি, পিস্টন। পিস্তল। তো আপনাদের আনসারটা হবে কি, পিস্টন আনসারটা হবে, ঠিক আছে। তো ওকে, তো এটা জিনিসটা অনেকে বুঝতে পারছেন, অনেকে আবার হার্ড হয়েছে এই সেন্টেন্স ফরমেশনটা। তারপরে ওভারঅল বাংলা সবসময় বুঝতে পারে এমনটা না, যার জন্য আমরা সেন্টেন্স ফরমেশন তারপরে আমরা নিলাম। যে এখানে দ্বিতীয়টা পড়েন সুমন ভাই, এখানে কি দেওয়া আছে, এক গেটার, আছেন? A greater supply of ওকে, তারপর কি আছে? was required to power steam engines. ওকে, তো এখানে এখানে যেটা বলা আছে, তো আমরা প্রথমে একটা যে কিওয়ার্ড লোকেট করব। আপনার কাছে কি মনে হয় কোন কিওয়ার্ডটা খুবই জটিল এবং সুন্দর? A greater supply of ওকে, তাহলে এই গেটার সাপ্লাই অফ আমরা জিনিসটা একটা কিওয়ার্ড হিসেবে আমরা নিয়ে নিলাম। তো কিওয়ার্ড হিসেবে নিলে তারপর আরেকটা আছে, যে এখানে যে আমরা ভার্ব লোকেট, was required. তো ভার্ব লোকেট করলে এখানে একটা যে পাস্ট টেন্সের মতো করে একটা প্যাসিভ ফরম্যাট দেওয়া আছে, ওয়াজ রিকোয়ার্ড। Hmm. এই কথা কিন্তু ওয়ার্ড আমরা অলরেডি আমরা প্যাসেজে পেয়ে গেছি, অতএব এগুলা জিনিসের দিকে আমরা ফোকাস দিলে কিন্তু হবে না, তাই না? তো তারপর Hmm. আমরা যাই যে কোন একটা সাপ্লাইয়ের কথা বলতেছে, যে যে জিনিসটা খুব বেশি যে রিকোয়ার্ড, খুব বেশি প্রয়োজন এমন একটা জিনিস। তো এখন আমরা প্যাসেজে গেলে একজন লুক আফটার, যেখানে আমরা আনসার পাইছি এর পরের আনসার গুলো আমরা লুক আফটার করার চেষ্টা করি, যে এখানে কোন জিনিসটার সাপ্লাইয়ের কথা বলা হয়েছে আদৌ, ঠিক আছে। তো আপু দেখেছেন, একটু পরে দেখান যে কোন জায়গাটা, হ্যাঁ, লোকেশনটা কোথায়। it was needed. A third pair, the demand for coal, which was a relatively cheap energy source, grew rapidly during the Industrial Revolution as it was needed to run not only passive ওকে, তো manufacturing goods. তো আমরা এই স্টেটমেন্টটা স্যার আপনি চাইনি, তো এই যে কথাটাকে আমরা এখানে নিয়ে আসলাম যাতে আমরা ইউজ করতে পারি, এই হলো যে কাহিনী। তো এখানে যদি আমরা দেখে লক্ষ্য করি যে এখানে কি দেওয়া আছে, যে ওই যে ওয়াজ রিকোয়ার্ড ভার্বের সাথে যে ওয়াজ এর পর একটা টেন্সের পর যে ইডি ফর্ম যে আছে, এটা আমরা লুক আপ করলাম। তো আপু এখানে উল্লেখ করছেন যে ওয়াজ এর পর এখানে নিডেড একটা ওয়ার্ড আছে, তাই না? তো এই নিডেড কথাটা আছে, তারপর কি দেওয়া আছে, দা পাওয়ার কি দা স্টেম যে ইঞ্জিন একটা কথা বলা হয়েছে। পাওয়ার স্টিম ইঞ্জিন বলতে এখানে কি বলা হয়েছে, এই টু দ্বারা যতটুকু আছে মানে সবগুলা কি ওই পাওয়ার স্টিম ইঞ্জিনকে রিপ্রেজেন্ট করছে। এখানে আমরা বুঝি আর না বুঝি আমাদের কোনো আয় যায় না, কারণ ওভারঅল এই জিনিসগুলো লাস্টের প্যাটার্নটাকে রিপ্রেজেন্ট করে। অর্থাৎ বোঝা যাচ্ছে যে কোন জিনিসটা সাপ্লাই। এখানে বেটার বলতে কেন গেটার বলা কি, গেটার জিনিসটা যে বৃহৎ, আচ্ছা মানে ভালো অর্থে না খারাপ অর্থে? ভালো অর্থে। ভালো অর্থে। এখন আমরা এখানে যে লুক আফটার করবো, যদি আমার কোনো গ্রামারও না থাকে বা ভোকাবও না থাকে, আমি ভালো আর খারাপ অর্থে কি লুক আফটার করবো? যেমন ধরেন এখানে দেওয়া আছে, এখানে ভালো অর্থে আমরা পেলাম যে ডিমান্ড একটা কথা পেলাম, ওকে। তো তারপর আমি আরেকটা পেলাম যে চিপ, চিপ এনার্জি। আচ্ছা চিপ কথাটা কি, যে চিপটা কি ভালো কথা না খারাপ কথা? খারাপ। খারাপ। তো গ্রিউ র্যাপিডলি ডুরিং देयर সামথিং, এই রকম সামথিং। আমাকে বলেন এখানে ভালোর দিক কোনটা, ভালোর ওয়ার্ড কোনটা রিপ্রেজেন্ট করতেছে? As it was needed to run not only the factories না এগুলা তো শেষের দিকে, use এগুলা তো শেষের দিকে, বাট ওই যে গেটার the সাপ্লাই, demand for coal. অর্থাৎ হ্যাঁ, তো ওই যে ডিমান্ডের কথাটা আছে, মানে ডিমান্ড হলো ভালো একটা প্যাটার্নের ফরম্যাট, আর গেটারটা হলো ভালো একটা প্যাটার্নের ফরম্যাট। ডিমান্ড যেই কথা, এই যে গেটার একই কথা। তো ডিমান্ড কিসের, তারা বলতে কলের, Coal. কল। তো Coal. মানে কয়লা সম্ভবত রিপ্রেজেন্ট করতেছে, তারা কয়লা হচ্ছে তারা সবচেয়ে, অর্থাৎ গেটার সাপ্লাই হলো যে কয়লার সাপ্লাইটা খুব বেশি তারা দরকার,
দ্যাটস মিন তারা বোঝাতে চাচ্ছে যে আসলে এই জিনিসটা কি, কথাটা সেন্টেন্সটা শুরু হয়েছিল যে দ্য ডিমান্ড ফর কল কি বলছে, ইট ওয়াজ নিডেড, মানে এইখান থেকে শুরু হয়। তো মানে এমন একটা কলের দরকার বা কয়লার দরকার যেটা খুব বেশি তার দরকার, অর্থাৎ আমাদের আনসারটা কি হবে, কল। আমাদের আনসারটা এই কলটাই হবে। তো এইভাবে সেন্টেন্স ফরমেশন দিয়ে যে পজিটিভ নেগেটিভ দিয়ে আপনাদের আনসারটা ধরতে পারেন ইজিলি। ওকে, ফ্যান্টাস্টিক। তো চলেন তৃতীয় নম্বরটা পড়েন একটু, দেখা যাক। Before the Industrial Revolution, spinners and weavers worked at home and in. ওকে, তাহলে এখানে বড় ধরনের নাম আছে, ওই যে স্পাইনার্স এন্ড ওয়েভার্স যে একটা নাম আছে, তাই না? হ্যাঁ। তো এই নামটা আমরা পেয়ে গেলাম। তারপর ওই যে একটা যে আমরা ভার্ব লোকেট করি, এই ভার্বটা কি, Work. যে ওয়ার্ক এট হোম, মানে একটা ইডি ফর্ম যুক্ত ভার্ব, তাই না? তো আমরা হ্যাঁ। পেছনে যাব, এই ব্যক্তি ওই যে দুইটা জিনিসের নামটা দেখব, যে ওই দুইটা জিনিসের নাম বা দুইটা ব্যক্তির নাম হতে পারে। এটা পেছনে কোথায় আছে, তো লুক আফটার করেন একটু, দেখেন এই পেসেজের মধ্যে আছে কি। আছে ভাই, ও লাস্টর লাইনর লাস্টর না, এটা পরের প্যাসেজে মনে হয় আছে মেবি। ওকে, দুই ব্যক্তির কথা আমরা পরের পেসেজ। ওকে, এখন দেখেন একটা, there is এই যে এখানে হোমস বলছে, ইভেন হোমস বাই ইন্ডিভিজুয়াল স্পাইনার্স ওয়েভার্স এন্ড, হ্যাঁ there is the location, তাই না? তো ওকে, there is the location। তো এই লোকেশনটা যদি আমরা এখন একবারে পিন করে নিয়ে যাই আমাদের পাশে, অর্থাৎ যেখানে আমরা পেয়েছি, ওকে আমরা কপি করি। ওকে, তো এই হলো আমাদের কথা। তো আমরা এখন ওই ইন্ডাস্ট্রিয়াল কথাটা, ওই যে ইন্ডাস্ট্রিয়াল, আমরা সেন্টেন্স ফরমেশন, যারা বাংলা বুঝেন না বা একটু ট্রান্সলেট করতে পারেন না তাদের জন্য ওই যে ইন্ডাস্ট্রিয়াল কথাটা আছে, এই কথাটা আমরা একটু সাজাবো যে কোথায় আছে, আমরা আস্তে আস্তে জিনিসটা যাব। তো প্রথমেই দেখেন এক কথাটা আছে যে তারা কি বলছে, ওই যে ইন্ডাস্ট্রিয়াল কথা, রেভলিউশন কথাটা আছে এখানে। তো যদি আমার এই কথাটা আমি এখানে পেয়ে গেছি, অর্থাৎ আমার আগে আর পড়া লাগবে না, কারণ ওই আগের যে ওই কথাটা যা মিন করছে তাই আগের সাথেই সামঞ্জস্য আছে, অর্থাৎ আমার এই কথাটা অত ইম্পর্টেন্ট নয়। আমি এই টপিক সেন্টেন্স পেয়ে গেছি, এটা আমার পরের জিনিসটা দেখতে হবে। ওই যে যে আমার দুইটা কথা আছে, ওই দুইটা কথাটা আমি কোথায় আছে, এখন আমরা দেখলাম যে এটা শেষের দিকে আছে, তাই না? এই শেষের দিকে আছে, কারণ কথা হলো একটা ভার্ব আমি লোকেট করি, যেই ভার্বের সাথে ইডি ফর্ম থাকতে পারে। তাড়াতাড়ি লুক আফটার করেন আপু, কোথায় ইডি ফর্মটা কোথায় গেল, যেটা পাস্ট এখানে হচ্ছে উইথ দ্য ওয়ার্ক পারফর্মড, আচ্ছা পারফর্মড বলছে। তো পারফর্ম, আর এখানে কি বলা আছে, ওয়ার্ক, অর্থাৎ Worked. ওয়ার্কের সাথে ইডি ফর্ম আছে, দ্যাটস মিন এই যে একটা ওয়ার্ক, ওই যে হ্যাঁ, ওয়ার্ক বাদে উইথ দ্য ওয়ার্ক পারফর্মড তো পারফর্মের সাথে কি ইন দেওয়া আছে, স্মল ওয়ার্কশপস। ইয়েস, তো পারফর্মের সাথে কি দেওয়া আছে, ওয়ার্কশপটা হবে অ্যান্সার, ইন স্মল ওয়ার্কশপস ইয়েস। অর ইভেন হোমস। তো এগুলো তো আমার পরের কথা, যে ওই যে হোমের সময় যে হ্যাঁ, ওয়ার্কশপটা আনসার হবে। হ্যাঁ, তো এখানে একটা হোমের কথা দেওয়া আছে, হোমের প্যাটার্নটা দেওয়া আছে, এন্ড আরেকটা জিনিস জানতে চাইছে, এন্ড বলে আরেকটা জিনিস জানতে চাইছে। এখন এন্ড এর পরিবর্তে তারা ইউজ করছে কি, ইউজ করছে অর ইউজ করছে, বুঝছেন? তো একটা জিনিস হোম দিয়ে দিছে, মানে বাড়ির কথা দিয়ে দিছে, দেন আরেকটা কথা কি রয়েছে। তো আরেকটা জিনিস কি মাথায় রাখবেন, এখন কথা হলো ওই দেখেন এখানে, এখানে তো এখানে হোম দোয়া, মানে একটা যে হোম দোয়া, এখানে এস লাগাই নেই, এস লাগাই নেই, বাট প্যাসেজে গিয়ে আপনি পেলেন যে এই হোমটা কথাটা পেলেন, বাট এই প্যাসেজের সাথে কিন্তু এস লাগাই আছে। তাহলে কিন্তু আপনার কাছে একটা সলিউশন আছে, যে আপনার এখানে যদি অনেক সময় হয় না যে আপনার কোয়েশ্চেন দেখে আমরা বুঝি, আচ্ছা যেই আনসারের সাথে এস আছে, যদি আমরা একটা আনসারের সাথে এস থাকে, দ্যাটস মিন পরের আনসারের সাথে এস থাকতে পারে, এরকম যদি হয় তাহলে নির্ঘাত আপনি এটাকে বুক করবেন, কারণ এখানে তো হোম কথাটাই আছে বাট হোমস নাই। তো এই ক্ষেত্রে আপনি প্যাসেজ লক্ষ্য রাখবেন, যে প্যাসেজের যে আমি যেটা আমাকে কোয়েশ্চেন দেওয়া আছে সেটার সাথে কি এস আছে, যদি সেটার সাথে এস থাকে অবশ্যই পরের যে আনসার হবে তার সাথে কি থাকবে, এস থাকবে, ঠিক আছে? তাহলে আমাদের আনসারটা কি হবে, আনসার ওয়ার্কশপস। এক্স্যাক্টলি। তো এখানে যদি আমরা একটা ভার্বের প্যাটার্ন লুক আপ করি, দেখেন এখানে ইডি ফর্ম বা একটা ইডি পাস্ট টেন্সের পরে আনসার, ওই ইডি ফর্মের পাস্ট টেন্স যেটা আছে ওই পাস্ট টেন্স কিন্তু আমরা এখানে লোকেট করতেছি, ওয়ার্ক পারফর্ম, ওই পারফর্মের সাথে আবার ইডি ফর্ম আছে, অর্থাৎ আমাদের আনসারটা হলো ওয়ার্কশপ, ঠিক আছে? তো এই জিনিসগুলো একটু মাথায় রেখে কাজ করবেন, এতটা হার্ড না, এতটা ইজি না, আর একটু সেন্টেন্স ফরমেশন প্যাটার্ন করলে ওভারঅল হয়ে যায়। তারপর আমরা পড়ি। তো